ঘাতক যেমন থাকে আমার দয়াল মুর্শিদ দেখে রোয়া আশা উড়ে থাকে মেঘে রোয়া আশা ওরে তোমার নাই মিশন ওরে কারইল দয়াল চান তোমার সায়রে তোমার নাই মিশন ওরে কারইল দয়াল চান তোমার সায়রে আর নিসে আশা কেন দিল আমার সানালি রে ওর নিসে আশা কেন দিল আমার দয়ালি রে ওরে তুমি কেমন আশা কেন দিল আমার দয়ালি ওরে নিসে আশা কেন দিল আমার দয়ালি তুমি এমন করে ছাইরা যাইবা দয়ালেই ছিল তোর মনে। এই গানটা যখন আমি গাইছিলাম আরো 6 থেকে 7 বছর আগে আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়তির বাড়িতে এই গানটা তখন ইউটিউবে ভাইরাল হয়ে যায়। আমি যেখানেই যাই এই গানটা সবাই আমার মুখে শুনতে চায়। তুমি এমন করে ছাইরা যাইবা দয়ালেই ছিল তোর মনে রে মিশে আশা কেন দিলি আমার দয়াল যেই না দেশে গেছো রে বন্ধু আমারে ছাড়িয়া আমি কেমন করে থাকবো দয়াল চান তোমায় হারা হইয়া মিশে আশা কেন দিলি আমার দয়াল পৃথিবীতে যার সেই বান্ধব হারিয়ে যায় যতই বলুক পাগল রে তোর কাছ থেকে কোনো দিন আমি যাব না সে কি থাকে ফাঁকি দিয়ে চলেই যায়। তাই বলেছে মিশে আশা কেন দিলি আমার দয়াল রে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া সমস্ত ভক্তদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন তোমরা কি কেউ বলতে পারো আমার আল্লাহর হুকুম কি? বলে দয়াল আল্লাহর হুকুম ফরজ। বলে কেউ কি বলতে পারো আমার নবীর হুকুম কি? বলে বাজার নবীর হুকুম সুন্নাত। বলে তোমরা সবাই ঠিকঠাকই বললা, এবার বলো তো পীরের হুকুম কি? এখন আর কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। পিছন থেকে আমির খসরু বলে বাবা কেউ তো কোনো কথা বলতেছে না, আমি বলি পীরের হুকুম কি? কয় বলো। বলে বাজান পীরের হুকুম ফরজ আইন। বলে তুমি বসো। কিছু সময় হয়ে গেল। বলে আমির খসরু তুমি কি বললা পীরের হুকুম ফরজে আইন? হ পীরের হুকুম ফরজে আইন। বলে পীরের হুকুম যদি ফরজে আইন হয়ে থাকে তুমি যে কথাটা বলছো এটা তো শরীয়ত সমাজে মেনে নেবে না। আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নত, তার চাইতে বেশি গুরুত্ব দেওয়া ফরজে আইন, বেশি গুরুত্ব দিতে হবে পীরের হুকুম, এটা তো শরীয়ত মেনে নেবে না। আমির খসরু তুমি আমার দরবার হইতে এই মুহূর্তে চলে যাও, আর কোনোদিন তুমি আমার দরবারে আইসো না। আমি হুকুম করলাম। বলে বাজান আমার অপরাধ? বলে তোমার কোনো অপরাধ নাই,
আমি তোমাকে চলে যেতে বলছি, তুমি চলে যাও, নয়তো শরীয়তের সমাজ মাওলানারা তোমাকে ছেড়ে কথা বলবে না। তুমি যাও, তুমি চলে যাও। বলে ছোটবেলা থেকে বাবাকে হারিয়ে মাকে হারিয়ে মুর্শিদ তোমার হাতে হাত রেখেছি, আর তুমি যদি এখন আমাকে তাড়িয়ে দাও, আমার কোথাও যাইবার মতো জায়গা নাই, কই যাব? এই মাত্র না তুমি বললা পীরের হুকুম ফরজে আইন, তাহলে তুমি কেমন করে এখানে থাকবা? পীরের হুকুম যদি ফরজে আইন হয় তাহলে তুমি চলে যাও। আমির খসরু চলে যাইতে লাগলো। গুরু নাম বাজান যার অন্তরে, সে মুর্শিদ রূপ ছাড়া তার আর কোনো কিছু ভালো লাগে না। দিনের পরে দিন চলে যায় বাজান আমার, সপ্তাহের পর মাস, নিজাম নিজাম কইরা দিন কাটায় আমির খসরু জঙ্গলে বসবাস। হঠাৎ একদিন একটা বছর পূর্ণ হইয়া গেছে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে উরস চলছে। ওই উরসের মধ্যে কিছু কাওয়াল দল নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে কাওয়ালি গান করেছে। এক বছরের মধ্যে আমির খসরু আর নিজামুদ্দিনের বাড়িতে যায় নাই। কাওয়াল দলেরা বৈশা বৈশা কাওয়াল গান করেছে। নিজামুদ্দিন আউলিয়া টাকা শুধু বকশিস ছিটাইতে আছে। টাকা দিতে দিতে উজাড় করে সব কিছু দিয়া দিয়া এখন কাছে আর টাকা নাই। তার পায়ের যে খরমটা খুইলা কাওয়াল দলকে দিয়া দিছে। ওই খরমটা নিয়ে ওই পথ দিয়া যায়, যে পথের মধ্যে জঙ্গলের মধ্যে বৈশা আমির খসরু নিজাম নিজাম বলে কান্দে। হঠাৎ করে আমির খসরু একটা চিৎকার দিয়া কয়, কি ব্যাপার? এতদিন তো আমি আমার নিজামের গন্ধ পাইলাম না, আজকে আমার নিজামের ঘ্রাণ বাতাসের মধ্যে আমার নাকে আসতেছে। আজকে মনে হয় 1 বছর হয়েছে আমার দয়াল মনে হয় আমাকে নিতে আসতেছে। কতদিন হয় আমি তারে দেখি না, সেও তো আমারে দেখে না, মনে হয় আমাকে নিতে আসতেছে। লক্ষ্য করে দেখে যে দয়াল নিজামুদ্দিন না, একদল কাওয়াল দল, বুকের মধ্যে তাদের হাতের মধ্যে তাদের খরম, তারা যাচ্ছে। কাওয়াল দলকে ডাক দিয়া বলতেছে, ভাই কাওয়াল দল তোমরা আমার কাছে আসো। আসছে, বলে ভাই কাওয়াল একটা সত্যি কথা বলবা? বলে কি কথা? কয় তোমাদের কাছ থেকে না আমি আমার নিজাম নামের গন্ধ পাইতেছি। ও ভাই, 1 বছর হয়ে গেল আমি আমার দয়ালরে দেখি না, কিন্তু তোমাদের কাছে কি এমন আছে যে তোমাদের কাছ থেকে আমার নিজামের গন্ধ পাই? তোমাদের হাতে দেখতেছি একজোড়া খরম, এই খরমটা তোমরা কই পাইলা? এটা আমার খুব চিনা চিনা লাগে, এটা মনে হয় আমার নিজামুদ্দিনের খরম। বলে ভাই, আমরা সারা রাত্র নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমরা কাওয়ালি গান করেছি, কাওয়ালি গান করেছি। দয়াল পুরস্কার দিতে দিতে শেষ পর্যন্ত তার পায়ের খরমটা আমাদেরকে দিয়ে দিছে পুরস্কার স্বরূপ। কয় ভাই রে, তোমরা তো টাকা পাইছো, খরম পাইছো, এই খরম দিয়ে তোমরা কি করবা? তোমাদের তো কোনো কাজে লাগবে না। ভাই, এই খরমটা আমি পাগল আমারে দিবা? কয় না ভাই, সারা রাত্র গান করে পরিশ্রমের বিনিময়ে এটা পেয়েছি, এটা তোমাকে এমনি এমনি দেব না। বলে দেখো, দুনিয়াতে আমার মুর্শিদ নামে কাদিরে আমি সব কিছু বিলাই দিয়েছি, কিছু নাই আমার বলতে দিয়া সন্তুষ্টি করিতে পারি। আমি সব আমার দয়ার নামে আমি উজাড় করে দিয়েছি, আমি কি দিয়ে এই খরম রাখবো? কাওয়াল ভাই, আমার বাপ দাদার একটা ভিটা আছে, ওই ভিটাটা আমি তোমাদের নামে লিখে দিই, তার বিনিময়ে আমাকে তুমি এই জুতা চোরা আমাকে খরম চোরা আমাকে দাও। বলে সামান্য একটা খরমের জন্য তোমার বাপ দাদার ভিটা আমার নামে লিখে দিবা? ঠিক আছে, তুমি খরমটা নিয়ে নাও। খরমটা হাতের মধ্যে পাইয়া একবার মুখে চুমো খায়, একবার বুকের মধ্যে নেয়,
একবার মাথায় নেয়, কোথায় রাখবে বুঝতে পারে না। মনে মনে ভাবে আমার নিজামুদ্দিন আউলিয়া খরম ওদেরকে দিয়া দিছে, না জানি বাড়ি দিয়ে আমার মোর্শেদ খালি পায়ে হাঁটতাছে। যতই নিষেধ করুক আজকে আর আমি ফিরবো না, আজকে আমি আমার দয়ালের বাড়িতে যাবই, আমার দয়াল খালি পায়ে হাঁটবে, এটা আমি খুশরু কেমনে সহ্য করি। যাইতে লাগলো পথ দিয়া, এদিকে আকাশের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে আকাশের অবস্থা তো বেশি ভালো না, ভক্তরা রে তোমরা একটা কাজ করো, বাড়িতে যত দরজা জানালা আছে সবকিছু তোমরা বন্ধ করে দাও, যেন ভিতর বাহিরে থেকে কেউ কোনো মানুষ যেন ভিতরে ঢুকতে না পারে। সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। যখন সমস্ত দরজা জানালা বন্ধ করে দিছে, আমির খসরু গিয়া বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে কোন দিক দিয়ে বাড়ির ভিতরে ঢোকা যায়। একটা দরজাও খোলা নাই, একটা জানালাও খোলা নাই, কেমন কইরা ভিতরে ঢুকবে। কোনো দরজা জানালা খোলা না পাইয়া দেখে একটা ড্রেন দেখা যায়। আমির খসরু মনে মনে কয় আমার দয়াল মনে হয় সব দরজা বন্ধ কইরা আমার জন্য এই ড্রেনের দরজাটাই খোলা রাখছে। ওই ড্রেনের মধ্য দিয়া আমির খসরু মাথাটা ঢুকাই দিছে। যখন মাথাটা ঢুকাই দিছে, মাছ পর্যন্ত ড্রেনের আস্তে আস্তে করে চলে গেছে। এখন মাঝে গিয়া তো আটকা পড়ে গেছে। এখন আমির খসরু আর সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। এদিকে বৃষ্টির পানি বাড়ির ভিতরে আটকা পড়ে গেছে। ভক্তরা গিয়া কয় দয়ালের কাছে, দয়াল বাড়িতে তো পানি আটকা পড়ে গেছে, মনে হয় ড্রেনের ভিতরে কোনো জীব জানোয়ার ঢুকছে। তোমরা একটা কাজ করো, একটা বাঁশ কাটো, বাঁশ কাইটা বাঁশের আগাটা চুকা কইরা যদি কোনো ময়লা আবর্জনা থাকে ওইটার মধ্যে পার দাও, তাহলে পরিষ্কার হইয়া যাবে। একটা বাঁশ কাইটা বাজানাবো, ট্রেনের মধ্যে দিয়া যখন একটা পার দিল, আস্তে করে আমির খসরুর মস্তকের মধ্যে ছিদ্র হইয়া গেল। আস্তে করে আমির খসরুর মস্তকটা ছিদ্র হইয়া গেল। আমির খসরু একটা চিৎকার দিল। আরেকটা পার যখন ট্রেনের মধ্যে দিল, আমির খসরুর মস্তক থেকে ঘিলুকটা বের হয়ে গিয়ে প্রাণ পাখিটা যায় মস্তকটা ফুটা হইয়া পানি রক্তে লাল হয়ে যাচ্ছে। তারপরেও বুকে থেকে খরম ছাড়ে না, বুকের মধ্যে খরম আটকায় রাইখা আরে
যখন ড্রেনের মধ্যে একটা পার দিছে, আমির খসরুর মস্তকের মধ্যে গিয়া লাগছে। আরেকটা পার যখন দিয়েছে, পানিটা রক্তে লাল হয়ে গেছে। আরেকটা পার যখন দিছে, নিজামুদ্দিনের দেহ থেকে প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। তরিকার ভাইয়েরা সবাই কয়, কিরে এই ড্রেনের মধ্যে কি আছে এমন? পার দিলাম, পানি যে রক্তে লাল হইয়া গেল। ড্রেনের অপর সাইডে গিয়া দেখি তো কি আছে। গিয়া দেখে ওই ড্রেনের মধ্যে আর কেউ নাই, ওদের তরিকার ভাই আমির খসরু পড়ে আছে। ভাইয়েরা চিৎকার দিয়া কয়, হারে কি করলাম? ভাই হইয়া ভাইরে খুন কইরা ফলাইলাম। এক বাপের ঘরে যদি দুটি ভাই থাকে, সে হয় সম্পত্তির ভাগী। তরিকার ভাই থাকলে হয় নিদানকালের সাথী। নিদানকালের সাথী হইয়া ভাইকে, আরে আমার হাতে খুন হইয়া গেল। চিৎকার দিয়া চলে গেছে নিজামুদ্দিনের কাছে বাজান। ওই ড্রেনের মধ্যে কোনো ময়লা ছিল না, কোনো আবর্জনা ছিল না। আমাদের আমির খসরু, আমাদের তরিকার ভাই ছিল। বাঁশ দিয়ে পার দিয়েছি, আমির খসরুর প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে গেছে। দয়াল কোনো কথা বলে না। অধিক শোকে মানুষ দেখবেন পাথর পেয়ে যায়। চুপ করে বসে রইল। দু চোখ বেয়ে অঝরে নিজামুদ্দিন আউলিয়ার অঝরে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে কয়, ভক্তরা রে, যে যাবার সে তো যাবেই। যেভাবেই হোক, যার যেভাবে মরণ লেখা, সে সেভাবেই মরণ হয়। তোমরা একটা কাজ করো, আমার আমির খসরুর জন্য একটা কবর খুঁড়ো। আমির খসরুকে শোয়াইতে হবে না? বলে ঠিক আছে। বলে যাও, তাড়াতাড়ি যাও, আমার আমির খসরুর জন্য তোমরা কাফনের ব্যবস্থা করো। তরিকার ভাইয়েরা গিয়া আমির খসরুর জন্য কাফনের ব্যবস্থা করলো, কবরের মধ্যে শোয়াইল। এক তরিকার ভাই যার হাতে আমির খসরু বিদায় নিয়ে চলে গেল, ও গিয়া কয়, আমার মন কিছুতেই মানে না, তোর আর মুখটা একটু শেষবারের মতো একটু খুইলা দে। আমি শেষবারের মতো আমার ভাইটারে দেখা আমার পাপিত প্রাণটা একটু জুড়াই। আমার মন যে কিছুতেই মানে না রে, তোর আর মুখটা একটু খুইলা দে, আর একটু দেখাই তাপিত প্রাণটা জুড়াই। মুখটা যখন খুলছে, খুলে দেখে ওইখানে আমির খসরু নাই, ওইখানে নিজামুদ্দিন আউলিয়াই শুয়ে রয়েছে। দৌড়ায় গিয়েছে হুজরাখানায়, কি দেখলাম এখানে আমির খসরু, লাশ নাই, নিজামুদ্দিনের চেহারা। হুজরাখানায় গিয়া দেখে ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া বৈশা রয়েছে। ওইখানেও নিজামুদ্দিন, এইখানেও নিজামুদ্দিন। মরার পরে গুরুর রঙে রঞ্জিত হইয়া গেছে। নিজামুদ্দিন আউলিয়া বলল, আমি যখন মারা যাব, সমস্ত দুনিয়ার ভক্তদেরকে বলে দিবে, যারা আমার মাজার জিয়ারত করতে আসবে, তারা যেন আমার আমির খসরুর মাজার জিয়ারত না করে, আমার মাজার জিয়ারত যেন না করে। আমার আমির খসরুকে ভালো না বাসা যেন কেউ আমারে ভালো না বাসে। গুরু ভক্তের প্রেম বাজার এমনই হয়, যে এই ধরনের যে এমন প্রেম করতে পারছে মুর্শিদের সঙ্গে, সেই তো জানে এই প্রেম করার জ্বালাটা কি। যে প্রেম করে নাই সে কখনো বুঝে না। তাই কবি গানের মধ্যে বলেছে, সাধক